হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এটা ছিল আমার এক ননদিনীর মেহেন্দি অনুষ্ঠান। এই যে সোনা জেগে আছে, আমি এখন ভিডিও এডিট করছি, তার ফোনটা লাগবে। ঠিক আছে, তুমি দেখো, আমি কথা বলি একটু, ফোনে হাত দিও না আমার সোনা। তো এই যে যে গেল সামনে দিয়ে দেখতে পেলে, ওর নাম হচ্ছে চন্দ্রিমা আর ওর ডাকনাম মুনিয়া। তো কালকে ওর আশীর্বাদী আছে, যেটাকে আমরা এখন না, যেটাকে এঙ্গেজমেন্টও বলি। তো সেই অনুষ্ঠান আছে। তো তার আগের দিন এই যে মেহেন্দি অনুষ্ঠান। তো বেশি লোকজন না, আমরা 4-5 জন গিয়েছিলাম। কি ভিডিওটা এডিট করতে দেবে না নাকি? তো ওই যে ওখানে দেখো মেহেন্দি আর্টিস্ট মেহেন্দি করছে। আর সত্যি মানে আমরা মেহেন্দি করি, আমি আমার কথা বলি, কতক্ষণ টাইম লাগে ধীরে ধীরে হিজিবিজি, আর উনি অত সুন্দর করে একটা ডিজাইন করে আর কত তাড়াতাড়ি, মানে একটা একটা হাত করতে ওনার মানে খুব কম সময় লাগছিল, খুবই কম। তো আমাকে বলেছিল যে মেহেন্দি করার জন্য, মানে পিসি যখনই আমি ঢুকেছি বাড়ির মধ্যে, পিসি তখনই আমাকে বলেছে যে বৌমা তুমি কিন্তু মেহেন্দি করে নেবে। পিসির মেয়েটা মানে ননদিনী, পিসিদের সঙ্গে খুব কাছের, ওরা আমাদের খুব কাছের। তো আমার মুখটাও একবার দেখিয়ে দিলাম। এই যে খুব বিচ্ছিরি অবস্থা আমার। সোনাকে ওর ঠাম্মির কাছে রেখে এসেছি সন্ধ্যাবেলা, পড়ানো টড়ানো হয়ে গেছে, পড়িয়ে টড়িয়ে নিয়ে এসেছি। আর ওর বাবা অফিস থেকে আসবে, ওর বাবার কাছে কিছুক্ষণ থাকবে, তারপর আমরা চলে যাব। তো এখানটায় দেখো মুনিয়ার হাতের মেহেন্দিটা দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর হয়েছিল। আর ওর কালকের সমস্ত ভিডিও তোমরা পাবে, আর আমি কেমন সেজেছিলাম সেটাও দেখতে পাবে, আর ও কেমন সেজেছিল সেটাও দেখতে পাবে। ও অসাধারণ লাগছিল, ওকে মানে চেনাই যাচ্ছিল না, দারুণ সুন্দর লাগছিল। তো আমাকে বলেছিল মেহেন্দি আর্টিস্টের থেকে মেহেন্দি করতে, তো সেটা আমি করব না, কারণ আমার জানি না, মনে হলো যে সবাই করছে আর ওখানটায় ভিড় বাড়িয়ে লাভ নেই। তো আমাকে বললো বৌদি তুমি করবে না? তা আমি প্রথমে বলেছিলাম করব না, তারপর দেখছি সবাই সবার মতো কাজে ব্যস্ত, আমি সেখানে বেমানান চুপচাপ কেন বসে থাকি, তার থেকে বাবা মেহেন্দি লাগাই বলে নিজের হাতের মেহেন্দিটা নিজে পরছিলাম আর কি। আর এখানে দেখো ওনারা 3 জন একদম একই রকম জামা পরেছে, মানে কুর্তাগুলো খুব সুন্দর দেখতে লাগছে, আর কুর্তার কালারটাও খুব সুন্দর। আর ওরা সবাই অনেক ভালো। তো বেশ ভালো মজা হয়েছিল ওদিন। আর মানে যেহেতু হাতে মেহেন্দি পরেছিলাম, তো পিসি বাড়িতে গিয়ে মানে খাওয়া দাওয়া আর হাত দিয়ে করতে পারিনি আর কি, খাবার দাবার নিয়ে বাড়ি চলে এসেছিলাম। খাবার দাবার বলতে হয়েছিল লুচি আর ঘুগনি। আর ওদিকে সোনা দেখতে পাচ্ছ তো কী করছে, টুংটাং আওয়াজ করছে এটা ওটা। আর এখানটায় সুন্দর করে কাছের থেকে দেখিয়ে দিলাম। ওই যে ওই মেহেন্দিগুলো কী মেহেন্দি না আমি ঠিক জানি না, আমি এর আগে কখনো দেখিনি, যদিও এর আগে কখনো আমি কোথাও এরকম মেহেন্দি মানে সেরেমনিতে আমি অ্যাটেন্ড করিনি। আর হাতের শাঁখা বালা ওগুলো সব খুলে রেখেছিলাম, কারণ খালি গিয়ে গিয়ে দেখো ঘেটে গেছে আমার হাতটা। তো এখানটায় আমার মেহেন্দি পরা কমপ্লিট। এইবারে তো ও একটুখানি মানে যেহেতু কালকে ওর এঙ্গেজমেন্ট, তো সেই জন্য ওর বান্ধবীরা মিলে সবাই মিলে এটা অ্যারেঞ্জ করেছে। আর তার সাথে সাথে একটা কেকও ওরা অ্যারেঞ্জ করেছিল। তো ওই কেকটা কাটিং হবে, কেকটা কাটিং হলেই বাড়ি যেতে হবে, কারণ মাঝখানে আমি ফোন করেছিলাম। এখন শোনা কী হয় বলো তো, ও বুঝতে পারে আমি রেডি হলে আমার কোল থেকে নামতে চায় না, যেতে চায় না। এখন অনেক কিছুই বোঝায় ও, যেমন ওর হিসু পেলে মানে হিসুর জায়গায় হাত দেবে, পটি পেলে উঠে দাঁড়াবে, তারপরে মানে খিদে পেলে বা কোথাও যদি লাগে, খিদেটা তো মানে কখন কখন পায় বা খেতে পারে আমি বুঝতে পারি, ওটা আমাকে বোঝাতে হয় না। আর যদি কোথাও লাগে আমি বলবো কোথায় লেগেছে, ও হাত দিয়ে দেখাবে যে সেখানে লেগেছে। তারপরে এখন মাথা কোথায় দেখাতে পারে, কান কোথায় দেখাতে পারে, এই দুটো জিনিস দেখাতে পারে। আর কিছু আর শেখানো হয়নি। আর এখন থাক একটু মজা করে নিক। ওই চলে এসছে আমার ওপর অ্যাটাক করতে চলে এসেছে। তো এখানটায় মানে কেক কাটিংটা হবে আর কি। তো সোনাকে ওর ঠাম্মির কাছে রেখে গিয়ে মানে যাবার সময় খালি কান্না করছিল, মানে ক্যাঁ ক্যাঁ করছিল, ভালো লাগছিল না। আর ওর মনটা খারাপ থাকলে আমার না কিছুই ভালো লাগে না। মানে দেখো টয়লেটটা করেছে, তো করেই কিন্তু আমার কাছে এলো, এতক্ষণ খেলছিল ওদিকে বসে বসে, যে মানে আমি হিসুটা করেছি আর কি, পাল্টে দাও। তো এসো না এদিকে।
এদিকে আসো, এদিকে আসো, আসো 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 হয়েছে। তো তারপরও ফোন করলাম মাকে, বললাম জল খাইয়ে দিতে, তো মা জল টল খাইয়ে দিয়েছিল। তারপরে শুনলাম ওর বাবা এসেছে, তো সেই মতো আমরা একটু সুন্দর করে ওখানে ফটোশ্যুট হয়েছিল, যদিও একটা ফটো আমি এখনও পাইনি। আর মানে মুনিয়াকে সেভাবে বলা হয়ে ওঠেনি যে ফটো পাঠা আমাকে। আর ছোট ছোট চুলগুলো দেখো কি বিচ্ছিরি হয়েছে না, নিজেকে একদম ভালো লাগে না, পুরো একদম বেমানান লাগে ওই ছোট ছোট কুচো কুচো চুলগুলোতে, একেবারে বিচ্ছিরি লাগে। আমার তো ভালো লাগে না, অনেকে বলে খুব পছন্দ, আমার মার খুব পছন্দ। আমার মা তো আমি যখনই মানে আমি প্রেগনেন্ট হয়েছি তখন থেকেই মা মানে সোনা হয়ে যাওয়ার পর থেকেই মা বলতো দেখবি আবার কি সুন্দর কুচো কুচো চুল ভর্তি হয়ে যাবে, কিন্তু আমার না ঠিক ভাল লাগে না। তো এখানে দেখো হাতে মেহেন্দিটা করেছি, আর করে উঠতে পারছিলাম না, মানে দুটো হাত সব বন্ধ, কোথাও ছোঁয়া যাবে না, কিছু করা যাবে না। আর এই নীল কালারের জামাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখো পিঙ্ক কালারের ফুল ফুল, আর ওই হচ্ছে গিয়ে নীল কালারের জামাটা, এটা আমি অনলাইনে নিয়েছিলাম। আর জামাটা খুব সুন্দর এসেছিল, গুনে গুনে 3 থেকে 4 বার মনে হয় পরেছি জামাটা। আর এই সেদিন পরলাম, ভাবলাম যে কি পরবো, ভালোই হয়েছে শাড়ি পরে যায়নি, কারণ দেখো কেউ শাড়ি পরে আসেনি। আর শাড়িটা পরাটা এখন চাপের, তার একটাই কারণ যে বের করে এনে শাড়িটা যেটা আমি পরবো তার সাথে একটা ম্যাচিং ব্লাউজ, ছায়া, এগুলো সব আমাকে কাচতে হবে বা রোদে দিতে হবে, ভাঁজ করতে হবে, গোছাতে হবে, অনেকটা চাপের। সেই জন্য আর তেমন একটা শাড়ি এখন পরি না, চেষ্টা করি শাড়িটা না পরার। আর মানে আমাকে একটা কাকিমার হাতে ফোনটা দিয়েছিলাম, বলেছিলাম ভিডিও করে দিতে। আর এদিকে দেখো এই যে ছবি টবি তুলে আমরা বাড়ি চলে এসেছিলাম। এইবারে কালকের ভিডিওতে দেখতে পাবে যে আমরা বিয়ে বাড়িতে গিয়ে আসলে কি করেছি। কালকে রাতবহালে আমার জন্মদিনও আছে। আর এই মুনিয়ার বিয়ে উপলক্ষে এবছর জন্মদিনের সেলিব্রেশন কিছুই আমি করতে পারিনি, বিয়ে না সরি আশীর্বাদ উপলক্ষে, কারণ পিসি বলেছে বৌমা তুমি বাড়িতেই থাকবে। আর পিসির সঙ্গে এতটাই ভালো সম্পর্ক, পিসি এতটাই ভালোবাসে, আমি পিসির কথা ফেলতে পারিনি, যার জন্য ও বাড়িতেও যাই।